হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই ভাবছো আমি সকাল সকাল মাছ কেন দেখাচ্ছি? কারণ আমি এসেছি মামা বাড়িতে বসন্ত পঞ্চমী উপলক্ষে। আমরা যদি না আসি তো দিদার খুব মন খারাপ হয়ে যায়, তাই আমি প্রত্যেক বছর এখানে এসেই থাকি। তো এই যে মাছগুলো দেখছো আমার বড় মামু কাটছে, এই মাছগুলো হচ্ছে যে গ্রামের পুকুর থেকে তোলা। গ্রামের পুকুরে মাছ ধরেছে, সেই পুকুর থেকে এই এত মাছ সব ভাগে পেয়েছে। তার জন্য টাকা লাগে না, পুকুরটা যেহেতু গ্রামের, তাই গ্রামের প্রত্যেকটা পরিবার সমান ভাগে মাছের ভাগ পেয়ে থাকে। একদিক থেকে ভালো, গ্রামের যে কোনো অনুষ্ঠানেই মাছ বাজার থেকে কিনে আনতে হয় না। আর এই যে আমার দিদা সিজানো বসাচ্ছে বসন্ত পঞ্চমী উপলক্ষে। যাদের যাদের বাড়িতে রান্না পান্তা আছে তারা অবশ্যই জেনে থাকলো, কিন্তু যাদের বাড়িতে নেই তারা একবার দেখে না। 9 রকমের কলাই দেওয়া হয়। এটা এখন কি দিচ্ছ? ছোলা? ঠিক আছে, এরপর কি দেবে? আলু, এবার বেগুন। 9 রকমের কলাই আর নয়টা করে সবজি। হ্যাঁ, নয়টা করে সবজি। সিম, মটরশুটি, আলু, বেগুন, আলতি, এই সন্যা ফুল, সজনে ফুল, হ্যাঁ, তারপর হচ্ছে কুল, পুঁই, পুঁই। হ্যাঁ পুঁই। এই সিজানোটা দিয়ে কি করো? দিয়েছে কি করে, কালকে এই যে ঠাকুরের ভোগ হবে আরেকটা এমনি হাঁড়িতে ভোগ হবে, অন্যর ভোগ। ওইটা ওই সিজা নয়, আর ওই ভোগে ওই শিল ষষ্ঠীকে সেইটা ভোগ দেওয়া হয়। আচ্ছা, শিলটা ষষ্ঠী, এটা তো ষষ্ঠী পুজোই। ওইটা এই এই সিজানো আর ওই অন্যর ভোগ দিয়ে পূজা করা হয়। আর এই যে আমি এখন স্নান টান করে চলে এসেছি মেলাতে ফল কাটতে, বোনকে হাতে হাতে হেল্প করার জন্য। গ্রামে 16 আনার পক্ষ থেকে একটা ছোট্ট করে পুজো হয়, সেখানে গ্রামের সব বাচ্চারা বড়রা যারা যারা পুষ্পাঞ্জলি দেয়, হাতে খড়ি হয়, এখানেই হয়ে থাকে। সবাই মিলে হাতে হাতে কাজ করার মজাটাই আলাদা। ছোটোবেলা থেকে সচরাচর আমি হয় আমার গ্রামে, না হয় মামা বাড়িতে এভাবেই পুজো করে এসেছি। মেয়েরা কাটাকাটির দিকটা, পুজো সরঞ্জামের দিকটা, আর ছেলেরা সবাই কেনা কাটা, সব ডেকোরেশন সব কিছু ওরাই সামলায়। আর এই যে এত সবজি দেখছো, এগুলো সব এসেছে বেআইয়ের বাড়ি থেকে। আমার বড় মামুর ছেলে মেয়ে দুজনেরই বিয়ে ঠিক হয়ে গেছে, তাই তাদের শ্বশুর বাড়ি থেকে এই সব সবজি দিয়ে গেছে। এই বস্তাতে দেখছো, এই বস্তাতেও প্রচুর সবজি আছে, আর এইখানেও সবজি আছে, ওইখানে একটা ছোট্ট ব্যাগে সবজি আছে। আর এই যে মাছগুলো, এগুলো মামুর বেআই বাড়ি থেকে এসছে। অ্যাকচুয়ালি আমার মামুকে কোনো কিছুই কিনতে হয়নি, সবটাই বেআই বাড়ি থেকে এসছে, আর মাছগুলো গ্রাম থেকে এসছে। আর এই যে আমার দিদা এবার ষষ্ঠীর হাঁড়ি বসাচ্ছে। এই যে ভাতটা আজকে বসানো হচ্ছে, এই ভাতটা কালকে রেখে দেবে। এটাই যে পান্তা হবে, এটা দিয়ে পুজো হবে, আর এটাই হচ্ছে যে সবাই খাবে। নামাই একবারে লিযুক্ত করি, ধারে গোবর বাড়ি দিয়ে রাখি দিই, দিয়ে কালকে চান করে আসিয়ে এইটা লিব, ভোগ লিব, সিজানো লিব, যে সিজানো হইল নিয়ে ঠাকুর পুজো, ষষ্ঠী পূজা হবে। এই 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 ষষ্ঠী পূজা হবে। আর এই যে আমি বসেছি মাছ ভাজতে, রান্না বান্না তো পারি না, তাই মাছ ভাজতে বসিয়ে দিয়েছে আমাকে। রান্না করা পর্যন্ত আগের দিনের ব্লগটা ছিল, এটা হচ্ছে যে নেক্সটের ব্লগ। তো এই যে আমার দিদা ষষ্ঠী পুজো করছে। এই যে পুজোটা করছে, এই পুজোটা শুধুমাত্র আমি আমার দিদাকেই করতে দেখেছি, এটা আমাদের বাড়িতেও ছিল না। আমি আমার ঠাকুমাকেও দেখিনি, আমি আমার মাকেও দেখিনি। তো আমি এগুলো ভিডিও এই জন্যই বানিয়ে রাখছি যে এগুলো তো আমাদের জেনারেশন বা আমাদের নেক্সট জেনারেশন কেউই জানে না এগুলো কী কেন হয়। তো এই জন্য আমি ভিডিওগুলো বানিয়ে রাখছি, যাতে আমি পরে দেখলে আমার মনে পড়ে। দেখি কর কর কর। আমার হয় না তো।
কালকে রাতের সমস্ত করা রান্না এখানে ঢাকানো আছে। আর এই যে হচ্ছে ষষ্ঠী পুজো হয়েছে এখানে। কি করছো তুমি? আমি রোদ পড়ছি, রোদ দিচ্ছি, ঠান্ডা লাগছে, চান করে এসেছি কোথায় স্নান করলে বলো তো? পুকুরে। আচ্ছা, দিয়ে আসি কি করলে? আজকে কি করলাম, এসে পূজার সাজ সব রেডি করলাম, রেডি করে পূজা করলাম, পূজা করি করে আর এই যে ঠান্ডা লাগছে, রোদ রোদ আর দিচ্ছে। আজকে কি ওঠে? আজকে পান্তা ভাত। আর পান্তা ভাতে কি হয়? পান্তা ভাত আজকে শুধু খাওয়া দাওয়ার পর, কাল তো রান্না করা আছে, কালকে সারা দিন ধরে রান্না করছি, সারা রাত ধরে। সারা রাত, আজকে সারাদিন শুধু খাওয়া দাওয়া। কুটুম আসবে। আজকে বলো যে আজকে শুধু বাসি, মানে শুধু তরকারি আর ভাতটা বাসি না, মানে জলটাও বাসি খাও বলো। হ্যাঁ, আজকে কোনো গরম, মানে আজকে না, আজকে কোনো উনুন গরম ধরানোই যাবে না। না, আজকে সেটা গ্যাসও না। আজ সব কালি আছে, চাও করে রেখেছি প্লাসে, চা খালি। তো ওদেরকে নিমন্ত্রণ করে দাও, বলো বলো তোমরা চলে আসবে আমার আপনার কাছে। সবাই আসবেন হুম, আমাদের বাড়িতে, পান্তা ভাতের নিমন্ত্রণ না। হুম।